টিফিন করে জল খেয়ে রেলকর্মীর ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি। নদিয়ার নবদ্বীপ থানার চর ব্রহ্মনগর পঞ্চায়েত সংলগ্ন এলাকার রেলকর্মীর ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশকে তদন্ত শুরু করে। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা পেশায় রেলকর্মী হিমাংশু বর্মন কর্মসূত্রে বাইরে থাকেন, মাঝে মাঝেই বাড়িতে আসতেন। ফাঁকা বাড়ি দেখাশোনা করতেন বাড়ির পুরনো কাজের লোক। দিনের বেলা থেকে রাত পর্যন্ত দেখাশোনা করে প্রতিদিন বাড়ি তালা দিয়ে যেতেন। গত 3 দিন সে ছুটি নিয়েছিলেন। কাজে এসে দেখেন বাড়ির পরিচারিকা বাড়ির গ্রিলের গ্রেটের তালা ভাঙা দেখেই বাড়ির মেজ মেয়ে রীতা বর্মনকে ফোন করে বিষয়টি জানালে রীতা দেবী বাড়ির সব ঘরের অবস্থা দেখতে বলেন। এরপর পরিচারিকা নিজের ঘর দেখার পর দালান বাড়ির দোতলায় গেলে দেখতে পান দোতলার 5টি ঘরের তালা ভাঙা। প্রতিটি ঘরের ভিতরে আলমারি, লকার ভাঙা আর তছনছ অবস্থায় রয়েছে। মেঝের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য জিনিসপত্র। মুখে সমস্ত চুরির ঘটনা শুনে চাকদহ থেকে ছুটে আসেন মেয়ে রীতা বর্মন। এর মধ্যে নবদ্বীপ থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে পুলিশ। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। যেহেতু বাড়ির মেন গেটের তালা অক্ষত ছিল, তাই প্রতিবেশীদের অনুমান বাড়ির পেছনে পাঁচিল টপকে চোর ঢুকেই এমন কাণ্ড ঘটিয়েছে। যদিও বাড়ির পেছনে একখানা জলের বোতল পাওয়া গেছে, স্থানীয়দের ধারণা চোর চুরি করতে এসে টিফিন করেছে, এরপরও জলও খেয়েছে। পাশাপাশি বাড়ির মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকলেও পাসওয়ার্ড দিয়ে লক করা অবস্থায় রয়েছে। সিসিটিভি ফুটেজ উদ্ধার করার চেষ্টা চলছে। আমি এসে গেট খুলে বাড়িতে ঢুকলাম, ঢুকে দেখি সদর গেট কোলাপসা গেটে তালাটা ভাঙা। ভেঙে আমি ভাঙা দেখে আমি দিদিকে ফোন করলাম। করার পরে দিদি বললো আর কিছু দেখো খোলা টোলা নাকি। তখন আমি বললাম যে হ্যাঁ। তখন দিদি বললো তাহলে খুলে ঘরে ঢুকে দেখো। আমি ঘরে ঢুকলাম, ঢুকে দেখি এই ঘর খোলা, এই ঘর খোলা, সব খোলা। ওই দিকগুলো দেখলাম সব ঘর খোলা। ওই দিকে কলপাড়ার দিকে বাগানের দিকে গেটটা খোলা। তারপর দিদি বললো ওপরে যাও, ওপরে গিয়ে দেখো। ওপরে গেলাম, দেখলাম দাদার ঘর খোলা। দাদার ঘরে ওই সব নয়ছয় করা, মেসমশাই ঘর খোলা, ওরকম আলমারি থেকে বের করা। তাও আরেকটা দিদির ঘরও খোলা, ওগুলো বের করা। আবার আরেকটা ওই ঘরেও খোলা, বের করা, যেমন দেখলেন। নবদ্বীপ থেকে মাধব দেবনাথ, স্ট্রিট ভয়েস ডিজিটাল।